যে প্রফেশনালি উনি অনেক সিরিয়াস, অনেক কোঅপারেটিভ। আমরা যখন যেটা ট্রেন্ডিং এ থাকে এটা দেখতে আমরা পছন্দ করি। এটা তালাশ থেকেই হচ্ছে আমরা যখন প্রফেশনালি কাজ করছি, আমরা তো সবাই এখানে প্রফেশনাল, সেখান থেকে আসলে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিয়ে ক্যারেক্টারটা বিশ্বাস না করে আমরা করি না। তো সেখান থেকে আসলে সাপোর্টিভ আর্টিস্টের জায়গা থেকে কিংবা কো আর্টিস্ট যেটাই বলি না কেন, তো ফ্রম দ্য ডে ওয়ান থেকে আসলে তালাশের জার্নি থেকে যদি বলি, এটা একটা দুর্দান্ত তালাশের গল্প কিংবা তালাশের কিংবা লোকালের গল্প মেকিং সব কিছু মিলে একটা দুর্দান্ত একটা পারফরমেন্স হয়েছে। তারপর পিনিকেও আসছে আমাদের সামনে, হয়তো বা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তারপর তো আসলে ইয়ের কি বলে ঢাকায় দেবদাসের কথা আসছে। তো মানুষজন যেরকম ভাবে ভাবছে কিংবা এই জুটিটাকে যেভাবে দেখছেন, তো নির্মাতারাও তো আসলে সেভাবেই ভাবছেন, সেভাবেই দেখছেন। তো আশা করি এতগুলো মানুষের আশা কখনো বিফল হবে না। সো এটার জন্য হয়তো বা একটু ওয়েট করতে হবে এই আর কি। উনি অনেক কাজের জায়গায় অনেক ডেডিকেটেড, মেকআপের টাইম কল টাইম উনি মেনটেন সবসময় করে আসছেন। তো এই জায়গা থেকে ইভেন স্ক্রিপ্টটা কিংবা ক্যারেক্টার টেনে উনি অনেক সিরিয়াস। আর যেটা আমি জানি না সেটা আসলে বলতে কেমন, সহশিল্পী হিসেবে কথাই বললাম যে প্রফেশনালি উনি অনেক সিরিয়াস, অনেক কোঅপারেটিভ। আমি একটু আগে ওইটা বলছিলাম যে শরৎচন্দ্র দেবদাস এটা নিয়ে অনেকগুলো ছবি হয়েছে কিংবা ওইগুলো সমস্ত ছবি আসলে মানে সাকসেসফুল। তো সেই জায়গা থেকে ইভেন অনেক বড় বড় আর্টিস্টও এখানে কাজ করেছেন। আর ঢাকাইয়া দেবদাসের চিত্রনাট্য কিংবা প্লটটাই এরকম। এটা নামটা হওয়ার পেছনেও কারণ হচ্ছে আমাদের জাহিদ ভাই, জাহিদ হোসেন ভাই, যিনি আমাদের পরিচালক। ইভেন ওনার গল্প উনি এমনভাবে ন্যারেট করেছেন, এমনভাবে বলেছেন। তো এটা এই যে নামের মধ্যে একটা হয়তো একটা ছন্দ আমরা পাচ্ছি যে দেবদাস মানে আমরা ওই দেবদাসটাকে পাবো কিনা, এটা মোটেও ওই রকম কোনো কিছু না। এটা ঢাকায় দেবদাস মানে জাহিদ হোসেন ইভেন জাহাঙ্গীর শিকদারের দেবদাস। এটাও এনজয় করবে, এটা 100% এনজয় করবে। শুধুমাত্র এখানে প্রেম বিরহ নয়, এখানে কৃষ্টি কালচার থেকে শুরু করে সব কিছু আছে। একটা ক্যারেক্টারের কি বলে যে যেরকম স্টার্টিংটাও দরকার, ল্যান্ডিংটাও দরকার, কিছু পয়েন্ট থাকে, আপ পয়েন্ট, লো পয়েন্ট। তো এইগুলোর একটা মিক্সড একটা ব্লেন্ড আপ আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। না, ব্যক্তিগত কথা তো আমি কখনো ক্যামেরার সামনে বলিনি, এখন আমার বোম মারলেও এখানে আমি বলবো না। আমরা যখন যেটা ট্রেন্ডিং এ থাকে এটা দেখতে আমরা পছন্দ করি। ইভেন ওইটা মনে না চাইলেও আমাদের দেখতে হয় যে দেখি তো এটা কেমন করেছে কিংবা কেন এত নাম হচ্ছে। ইভেন এটার ক্রেডিটটা তামিল তেলেগুর জায়গা থেকে যখন মিলানো হচ্ছে, তখন এটা ক্রেডিট হয়তো বা আমার পরিচালক এভাবে চিন্তা করেছেন যে আমি এইরকম একটা ভাইব দিতে চাই কিংবা আমি একটু রেশ রাখতে চাই, একটু মানে গেট আপের জায়গা থেকে আমি এটা দেখতে চাই, হয়তো বা এটা আদর রাজাতকে অনেক বেশি স্যুট করে। তো ওইভাবেই আসলে ওনারা চিন্তা করেছে। দক্ষিণ ভারতে তো সবাই তো যে মানে সবাই তো ভালো কাজ করে, কাকে ছেড়ে কার কথা বলবো। এখন যদি ধরেন এখানে ন্যানিও খুব ভালো কাজ করে কিংবা হচ্ছে আপনার সুরিয়াও খুব ভালো কাজ করে। তারপর যদি আমি এদিকে আল্লু অর্জুন মালায়ালাম কান্নাডা কিংবা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে আমরা যদি আসি, এখানে তো আল্লু অর্জুনের ফুল ফ্যামিলি, রামচরণ, এরা তো সবাই খালাতো মামাতো ভাই। তো কাউকে ছেড়ে তো কাউকে আসলে কথা বলা যাবে না, তাই না? তো সবাই মোটামুটি গল্প অনুযায়ী সবাই আসলে খুব ভালো। না, প্রত্যেকটা ভালো ছবি আসলে ইন্সপায়ার্ড মূলক। যখন একটা ছেলে পুষ্পা দেখে তখন ওইটাই একটা ইন্সপাইরেশন হয়ে যায়, কিংবা যখন ট্রিপল আর দেখে তখন জুনিয়র এনটিআরও একটা ইন্সপাইরেশন হয়ে যায়, তাই না? যখন ওয়ার দেখতেছে তখনও কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার ঘটে। না দেখেন, এখন আমাদের তো সমস্ত কিছু দেখা যাচ্ছে যে আমি অনেক পরিচালকের কিংবা অনেক প্রডিউসারের অনেক SMS এর জায়গা থেকে কিংবা আমরা যারা পছন্দ করে ওই জায়গা থেকে অনেক SMS কিংবা অনেক গল্প পেয়েছি। দেখেন, আমরা জাস্ট ওই জিনিসটাকে ফলো করে যাচ্ছি, কিন্তু নিজেরা যে করব আমাদের সত্তার জায়গা থেকে এটাও আমাদের ট্রাই করা উচিত, যেটা আমরা ঢাকায় দেবদাসের মাধ্যমে আমরা ট্রাই করছি। তো এই ক্রিশ্চিয়ান কালচারগুলোও তো আমাদের আসা উচিত, ট্রাই করা উচিত। দেন হচ্ছে একটা কি বলে যে সবাই তো বলি, আমরা সবসময় বলি যে এই গল্পের সাথে কোনো গল্পের মিল নাই। আসলে তো সত্যি, কোনো গল্পের সাথে কিন্তু কোনো গল্পের মিল থাকে না। হয়তোবা আমরা রেশ বলি কিংবা বলি, যেহেতু আমাদের পাশের দেশের ইন্ডাস্ট্রিটা অনেক বড়, এখানে শুধুমাত্র বলিউড নয়, এখানে কান্নাডা, তামিল, তেলেগু থেকে শুরু করে ভোজপুরি, মালায়ালাম অনেক কিছু আছে। তো ওনাদের কিন্তু বাদবাকি বলিউডটাই বড়, বাদবাকি কান্নাডা বলি কিংবা মালায়ালাম বলি কিংবা তামিল বলি, সবগুলো কিন্তু এত বড় বড় ইন্ডাস্ট্রি না। তো তখনই প্যান ইন্ডিয়ান সিনেমা। তো যেহেতু দেশ বড়, উদাহরণ আমাদের আসবেই। আর যেহেতু ওনারা আমাদের থেকে টেকনোলজিক্যাল জায়গা থেকে অনেক বেশি দূরে, কিন্তু এই জন্য আমরা ফলো করি। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এখন যদি 20 কোটি মানুষে, আমাদের এখানে কিন্তু অনেক গল্প, অনেক কৃষ্টি, অনেক কালচার। তো এই জিনিসগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তখনই অ্যাটলিস্ট খুব ভালো কিছু একটা পাবো আমরা। তো এটা নিয়ে কাজ করা উচিত। ট্রাইব্যুনাল নিয়ে আসলে তখন আমি দুঃখিত কিংবা ক্ষমা চেয়ে নিচ্ছি,
সবার কাছ থেকে, কারণ এটার আমি যে করছি এটার আসলে আমি কাউকে কিংবা কোনো পোস্ট কিংবা কোনো কিছু জানাতে পারিনি। তো ওনাদের প্ল্যান অনুযায়ী, প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর প্ল্যান অনুযায়ী করছে। ট্রাইব্যুনাল একটা দুর্দান্ত, এটা আমাদের স্টোরি, এটা আমাদের কি বলে সত্য ঘটনা অবলম্বনে হচ্ছে। ইভেন এটা এটা ধরেন যে এই আদর আজাদ কিংবা আমি যে ছবিগুলো করে আসছি এটাও আরেকটা রেশ রেখে যাবে। মানুষজন যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাকে হয়তোবা এইভাবেই দেখতে চাবে, ইভেন তারা হয়তোবা বলেই ফেলবে যে ট্রাইব্যুনাল 2 চায়।